ক্লাস 11 বাংলা সেমিস্টার 2 আগুন নাটক থেকে 5 মার্কের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং উত্তর আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। আগুন নাটক থেকে এই প্রশ্নটি পরীক্ষায় তোমাদের থাকছেই। প্রশ্নটি কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ? প্রশ্নটা হচ্ছে আগুন নাটকের নামকরণের সার্থকতা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এই প্রশ্নটি হচ্ছে সংসদ প্রদত্ত নমুনা প্রশ্ন। ওকে, তো দেখো, আগুন নাটকের নামকরণের সার্থকতা যদি তোমাদের পরীক্ষায় আসে, উত্তরটি কিভাবে লিখবে? পয়েন্ট করে উত্তর এবং টু দা পয়েন্ট উত্তর এবং সহজ ভাষায় উত্তর কিভাবে লিখবে দেখো। তোমরা প্রথমে উত্তরে যে লেখা আছে উত্তরটি প্রথমেই পয়েন্ট করবে নামকরণের পদ্ধতি সমূহ। ওকে, এটার পরে লিখবে সাহিত্যের নামকরণ নানা প্রকার হতে পারে, চরিত্র কেন্দ্রিক, ঘটনা প্রধান, ব্যঞ্জনাধর্মী বা বিশেষ তাৎপর্যবাহী। বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটকের ব্যঞ্জনাধর্মী নামকরণ করা হয়েছে। তারপরে পয়েন্ট করবে আগুন নাটকের মূল প্রতিপাদ্য, এটা পয়েন্ট করবে, এটা লিখবে বিজন ভট্টাচার্যের আগুন নাটকের বিষয়বস্তু তথা মূল উপজীব্য হল খাদ্য সংকট। প্রথম দৃশ্যের কৃষকের পরিবার কাক ভোরে জেগে উঠে তাদের কিশোর পুত্রকে চাল সংগ্রহের জন্য পাঠিয়ে দেয় রেশম দোকানের লাইনে। দ্বিতীয় দৃশ্যেও আর এক কৃষক তার স্ত্রীকে আগে ভাগে রেশম দোকানের লাইনে পাঠানোর বন্দোবস্ত করে। তৃতীয় দৃশ্যে এক শ্রমিক পরিবারের কর্তাকে আগের দিনে চাল না পাওয়ায় বিস্তর ঝগড়াঝাটি করতে এবং বউকে মারধর করার পর সেই বউকেই চাল সংগ্রহের লাইনের দিকে এগিয়ে যেতে নির্দেশ দিতে দেখা যায়। চতুর্থ দৃশ্যেও একই বিষয়, নানা ধর্ম নানা সম্প্রদায়ের মানুষ লাইন দিয়েছে। তারপরে একটু পেরা করে তোমরা লিখবে সেই গোলমালের মুহূর্তে এক যুবক আগুন আগুন বলে চিৎকার করে ওঠে। উৎসুক মানুষদের কৌতূহল মেটাতে সে বলে আগুন লেগেছে আমাদের পেটে। অর্থাৎ খিদের আগুন, খাদ্যাভাবের আগুন জ্বলে পেটে। তারপরে পয়েন্ট করবে সার্থকতা বিচার। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তার আগে আমি তোমাদের এর আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই প্রশ্নটি দেখিয়েছিলাম আগুন নাটক থেকে। হ্যাঁ, আজকেই আমি তোমাদের দেখিয়েছি। তো এই ভিডিও তোমরা যদি কেউ না দেখে থাকো, ঠিক আছে, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেই তোমরা কিন্তু দেখে নেবে। মাত্র 2টি প্রশ্ন আমি দেখালাম এবং আমি আগুন নাটক থেকে 5 মার্কের প্রশ্নেরও সাজেশন দেখিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে এবং পিডিএফটি তোমরা কিভাবে পাবে, এই যে প্রশ্নের পিডিএফটি তোমরা কিভাবে পাবে আমি ভিডিওটিতে আমি বলে দেবো। ওকে, তারপরে তাহলে কি পয়েন্ট করতে বললাম? পয়েন্ট করবে সার্থকতা বিচার। ওকে, দেখো, আগুন শব্দটি এই নাটকে প্রতীকী ব্যঞ্জনা লাভ করেছে। আগুন হয়ে উঠেছে নাটকের কেন্দ্রবিন্দু, মূল প্রতিপাদ্য। তাই এই নাটকের নামকরণটি সার্থক ও যুক্তিযুক্তপূর্ণ। ওকে, আচ্ছা, এবার দেখে নাও, এক ঝলকে একটু দেখে নাও, তোমরা প্রয়োজন হলে স্ক্রিনশট করে নাও কিভাবে প্রশ্নটা উত্তরটা তোমরা লিখবে। আমি তোমাদের সুবিধার জন্য নোটটি দেখাচ্ছি। একদম খুব ছোট্ট করে উত্তর লেখা এবং টু দা পয়েন্ট এবং পয়েন্ট করে উত্তর লেখা। ভাষাগুলো খুব সহজ আছে। তোমরা এই নোটটা লিখলেই 5-এর মধ্যে 5 কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।